কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, সরাসরি আমি এখন আলোচনায় ঢুকে যাব। আল্লাহ আমাকে আলোচনা করার, এই মাহফিলের সকলকে বুঝার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তেলাওয়াত ছিল জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ এই কিতাব আমার আপনার নবীকে দিয়ে আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিলেন, শোনো আমার এই কিতাবে কোনো সন্দেহ বা কোনো ভেজাল, কিন্তু আমরা কিন্তু ভেজালে আছি, আছে কিনা? আজকে বাংলাদেশে ইসলাম দেখেন কয়টা হয়ে রয়েছে, ঠিক নি? আসলে কি ইসলাম কয়েকটা? কোরআন শরীফে আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা এমন একটা ধর্ম যেটা আল্লাহর মনোনীত। বলুন কয়টা? আরো জোরে কোন? কিন্তু আমাদের দেশে কি একটা? একই এমনে ইসলাম, একই হেমনে ইসলাম, আরেকজন কই এমনে ইসলাম, টানাটানি লাগছে ইসলাম লয়া। আসলে ইসলাম হলো একটা। আল্লাহ নিজেই কোরআন শরীফ বলেছে, যে কোরআনে বলেছে ইসলাম আমার মনোনীত ধর্ম, এই কোরআনের প্রথম নোটিশ দিয়েছে এই কিতাবে কোনো সন্দেহ বা নাই। আল্লাহ বুঝাইব কোরআনের সন্দেহ নাই, ইসলাম একটা, আমরা টাইনা করুম তিনটা, এতে কি আমরা লাভ হইল না লস হইল? আজকে বিজাতিরা আমাদেরকে মারে বুশের মতো বেড়ায়, আর বুশের মতো বেড়ায় মুসলমান মারে। আরো কয় মারলে কি হইব, মুসলমানদের কে আছে মাইরা সাফ করে এলাম। আচ্ছা আমি জানতে চাই, মুসলমানদের কি কেউ আছে? মুসলমানদের কোন মালিক নাই? যদি থাকে বলুন তো মুসলমানের মালিক কে? আরো জোরে বলুন। এইভাবে যেদিন পৃথিবীর মুসলমান বলবে আমাদের কেউ না, একমাত্র মালিক হলেন আল্লাহ, একই প্ল্যাটফর্মে দাঁড়ায় যেদিন এই কথা উচ্চারণ করবে, এদিন আমার আল্লাহ মুসলমানদের বিজয়ের পতাকা উড়াবে। আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি? আমরা সেই রাস্তাটাই ভুলে গেছি। আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে টানতেছে, ও খানায় কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য কইরো। আবু জাহেল কইতেছে, চলে গেছে। কিছুক্ষণ পর আমার নবীজি আইছে, আয়া ডাকতেছে, প্রভু গো আমার তো কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ কয়, ও বন্ধু হেলাও আইছিল, হেলা কুল্লা চিনছেন তো? মায়া লাগে যেমন কয় না দি, নামটা দি কয় না, হেলা কুল্লা, তো মায়া লাগে নাকি আপনাদের? হেলা কুল্লা। আমার আল্লাহ কয়, বন্ধু গো হেলাও আইছিল, যান। আচ্ছা দুজনকে বিদায় দিলেন যান বলে। আচ্ছা আপনাদের ধারণা কি এখন আল্লাহ সাহায্য কাকে দিবে? আরো জোরে কোন? যে নবীকে আল্লাহ সাহায্য দেয় এই নবীকে চিনা আমাদের দরকার আছে নি? এই নবীকে না চিনা পর্যন্ত আল্লাহর সাহায্য আমরা পাবো না। বন্ধু গো ঠিক আছে যান, হেলাও আইসিন। আপনারাই কইলেন অহন আল্লাহ সাহায্য কার পক্ষে দিবে, নাকি আবু জাহেলের পক্ষে? আচ্ছা যে নবীর পক্ষে আল্লাহ সাহায্য দেয়, আমরা যদি সে নবীর পক্ষে যাই তাহলে কি আমরা সাহায্যের ভাগ পাবো না? কিভাবে পাবো? আর শোনা আগেবারে, আবু জাহেল যুদ্ধের ময়দানে যাবে, সাহায্য চাইছে, আমার নবী যুদ্ধে যাবে, সাহায্য চাইছে। আল্লাহ কয় বন্ধু গো যান, যান। সাহায্যের পালা শুরু হলো। পিছে দিয়ে আবু জাহেলের পক্ষে ইবলিস যায় বলতেছেন, চাচা আবু জাহেল সাহেব, আমি বহুত চেলাপেলা আছে, আমার চিনেন না তো, আমি আপনার পক্ষে আছি। ইবলিস কার পক্ষে গেল? আমার আল্লাহ কয়, জিবরাইল আবু জাহেলের পক্ষে ইবলিস নামছে। জিবরাইল কয়, প্রভু গো আমি তো আপনার হুকুমের অপেক্ষায়, আমি কিছু ফেরেশতা আপনার বন্ধুর পক্ষে দেলাই। সুবহানাল্লাহ, আসতে গেলেন। এটা কেমন নবীও যার পক্ষে থাকে আমার আল্লাহ, যার পক্ষে আসে ফেরেশতারা। সেই নবীর থেকে দূরে যাওয়ার কারণেই মুসলমানদের অধঃপতন। এখন ফেরেশতা পাঠাইলেন 1000,
হাতে তরবারি নিয়ে নিয়ে আকাশ থেকে নামতাছে, কিন্তু আবু জাহেল তো আর দেখে না, দেখতাছে ইবলিস। ইবলিস দেখা কয়, সঙ্গীরা রে, এখানে লড়বি না মরবি? বস কি কইলেন? আকাশটা যেটা নামতেছে এইটান আমি বেহেশত পড়াইছি, এইটানের সাথে কোলান যাইতো না। অনেক সময় ছাত্র পড়াইতে উস্তাদও কি কন আশ্চর্য হয়ে যায় কোনো কোনো ব্যাপারে। এক ছাত্ররে উস্তাদ পড়াইতেছে, বাচ্চা তুমি পড়ো আলিফ। বাচ্চা বলতেছে, উস্তাদ জি আলিফ তো मैं कब पढ़ चुका है, इसको पहले क्या है? আলিফ তো কবেই পড়ছি, এর আগে কি হেটা পড়াইতেন না? উস্তাদ কো বাবা রে বাবা, এটা তো হুবের ছাত্র না, আলিফের আগে বলে কি? উস্তাদে জিজ্ঞাস ছাত্র রে, বাবা রে আলিফের আগে কি, আমার একটু শিখাও না। সুবহানাল্লাহ। উস্তাদে শিহে ছাত্রের কাছে, ছাত্র কয় উস্তাদ জি আমারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইবেন না? এই নবীর উম্মতের বাজেট আউযু বিল্লাহ বিসমিল্লাহ বরকত আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি। কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, বলুন নবীজির আশিক যিনি মরে মরে না তিনি। কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলতেছিলাম এই বাজেটগুলি যেই নবীর উম্মতের জন্য বাজেট, আজকে সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? আজকে আমাদের মধ্যে দলাদলি বাড়াবাড়ি খালি গুথাগুতি, এই জন্য আমার আল্লাহ আমাদেরকে সাহায্য দেয় না। কাকে সাহায্য দিবেন, কোন পক্ষে সাহায্য পাবে, এটাই বলতেছিলাম। আসুন আজকে বিশ্বজুড়ে মুসলমানদের অধঃপতন, মুসলমান যেদিকে থাকার কথা সেদিকে নাই বিদায় সাহায্য পায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগো যান, আমি আছি আপনার পক্ষে। নবীর পক্ষে কে আছে?
আল্লাহ। যখন আবু জাহেলের পক্ষে ইবলিস গেছে, আমার আল্লাহ কয় জিবরাইল 1000 ফেরেশতা আমার বন্ধুর পক্ষে পাঠাও। আকাশ থেকে তরবারি নিয়ে নিয়ে নামতেছে। বলুন কি নিয়ে নামতেছে? হয়তো অনেকে বলবেন যেহেতু বিজ্ঞানের যুগ, হুজুর তরবারি দিয়া কি এখন কিছু করা যাবে? এখন বিজ্ঞানের যুগ, বুশের যে বিমান, অত্যাধুনিক বিমান দিয়ে বোম্বিং করে আমাদেরকে শেষ করে দিবে, ফেরেশতারা তরবারি নিয়ে আসলে কি লাভ হবে? আসলে আল্লাহ বলবেন ভয় পাইস না, বুশের বিমানের চাইতে আরো পাওয়ারফুলি বিমান আমি আল্লাহর কাছে আছে। বুশের বিমানের মধ্যে তেল মোবিল পাইলট লাগে রে, আমি আল্লাহর বিমানে তেল মোবিল পাইলট লাগে না, হুকুম করলেই বোম্বিং শুরু করবে। যে বোম্বিং ফিরাইবার ক্ষমতা পৃথিবীর কারো। সে বিমানগুলির নাম কি? ওই যে কোরআন শরীফে আরসালা আলাইহিম তাইরান আবাবিল। বলুন আসেনি? সবগুলি সাহায্য আমরা পাইতাম আমরা যদি নবীর পক্ষে যাইতাম। যে নবীর পক্ষে আল্লাহ, যে নবীর পক্ষে ফেরেশতারা। ফেরেশতারা নামতেছে, ইবলিস দেখা কয় সঙ্গীরা মরবি না যুদ্ধ করবি? মরতে রাজি না। তাইলে ময়দান ছাড়, মরে মরে আবু জাহিলই মরুক, যেটা আকাশতে নামতেছে এই টানের সাথে পারতি না। বলুন যুদ্ধ বিজয় কার পক্ষে গিয়েছে? কেন? নবীর পক্ষে কে আছে? যে নবীর পক্ষে থাকে আল্লাহ, যে নবীর পক্ষে আসে ফেরেশতারা। আমরা যদি সে নবীর উম্মত ঠিক মতে হইতে পারি, দেখা যাবে আমাদের ক্ষমতা কত। আসুন সামনে বাড়ি। তাই বলতেছিলাম আজকে এই মাহফিলে আমরা সর্বপ্রথম তালাওয়াত করেছি কোরআন শরীফের প্রথম আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নিজেই বলছেন আমার এই কিতাবে কোনো বেজাল টেজাল, কোন সন্দেশবা। এই সন্দেশবা সারা কোরআন শরীফ পড়তে যাবেন, প্রথম কায়দা পড়তে হয়। কি বলেন? ঠিক কিনা? আচ্ছা কায়দা পড়তে গেলে বলুন তো কায়দার প্রথম অক্ষরটার নাম কি? আচ্ছা আলিফটা কি কেউ দেখছেন? আলিফটা দেখেন নাই? আলিফ বলে দেখেন নাই? আলিফটা দেখছেন তো? আচ্ছা মিথ্যা কথা বললেন, আলিফটা কি কোনো বেজাল বুজাল নাকি সোজা? দেখছেন? যে কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব শিখতে গেলে আগে কায়দা পড়বেন। কায়দার প্রথম অক্ষর আলিফ, একবারে সোজা। এদেশের মুসলমান যদি আলিফের বুঝটা ভিতরে থাকতো তাহলে আর এই দলাদলি করতো না। আলিফের বুঝটা যদি থাকতো। আসুন বাবারা ভাইয়েরা, সেই কিতাবে ওয়াজ করছেন যে কিতাবে সন্দেশ বানায়। এই কিতাবে আমাদের উদ্দেশ্যে আল্লাহ ওয়াজ করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আর সকল মাখলুকাত বানাইলাম তাদের খেদমত করার জন্য। বলুন সবকিছু আমাদের খেদমত করে কিনা? এই যে আপনারা নদীর থেকে সাগর থেকে মাছগুলি ধরেন, মাছগুলি কি আমরা ছাড়ছিলাম? সমুদ্রের মাছ আপনারা ছাড়ছেন? কে ছাড়ছে? আল্লাহ কয় আমি ছেড়ে দিলাম রে। কত রাতের মাছ, আর হিসাব হইতো কিনা কোন হইতেন না। কয় এত কিসিমের স্বাদের, এক একটা মাছের স্বাদ এক এক রকম, ঠিক কিনা? আল্লাহ কয় এইগুলি ব্যবস্থা করে দিলাম আমি তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। মাছ বাদ দিলাম। এই যে মুরগগুলি পালে মানুষ, মুরুখ দেখবেন নতুন ধান বাড়িতে আসলে নতুন ধান খায়া ছোট্ট ছোট্ট বাচ্চা মুরুখগুলিও ডিম পাড়া শুরু করে। ডিমটা পারে, কি কষ্ট একটা ডিম পারতে। ডিম পাইরা দেখছেন না তো কত কষ্ট যায়। ডিমটা পাইরাও দেখবেন ইচ্ছে করলে এত কষ্ট করে ডিমটা পারলাম, এটা চুপচাপ রাখি, কাউরে কমো না। দেখবেন কোন মুরুখ চুপচাপ থাকে না, গর্তে দৌড় দিয়া বাহির হইয়াই চিলাচিলি শুরু করে। করেনি চিলাচিল্লি? পক 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 পক, মানে মালিকরে বুঝাইলো একটা ডিম দিয়া লাইছি নিয়া খায় নাও। তারপরে গরু পালেন, গরুর থেকে দুধ খান, হাল চাষ করেন, কুরবানি আইলে জব করে গোশত খান, চামড়া দিয়া জুতা বানান, হাড্ডি দিয়া মেলা মাইন। আল্লাহ কো আরো কি মাইন বানাইবি বান্দা বানা, সব দিলাম তোদের খেদমতের জন্য, আর তোদেরকে বানাইলাম আমি আল্লাহর।
আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশি করতে পারলে লাভ হয় না লস হয়? আল্লাহর ওলি ভারতের ঘটনা, আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নবীর আশিক ছিলেন। নবীর বলুন নবীর, আসলে নবীর আশিক ছাড়া আল্লাহরে খুশি করা যায় না। কিভাবে খুশি করবেন? সিস্টেমে আসেন। আল্লাহ সিস্টেম করেছে। মনে করেন ইবাদত করার জন্য বানাইছে, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কি? মাশাআল্লাহ, জানেন দেখা যায় তে আর খামাখা এত দূরের থেকে আমারে দাওয়াত দিলেন কি লেগে? মাশাআল্লাহ, আপনারই তো জানেন। বলুন সবচেয়ে উত্তম ইবাদত কি? নামাজ। আচ্ছা, নামাজ সারা দিনে জামাতের সহিত কয় ওয়াক্ত পড়তে হয়? প্রথম ওয়াক্তটা কোনটা? ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কম, 4 রাকাত। 4 রাকাত, ঠিক আছে তো? আবার বেশি বেশি না তো? আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল, ওই ছেলে দেখতে আইছে মেয়ের পক্ষের মানুষ, হ্যাঁ বন্ধু বান্ধবরা বইলা দিছে তোরে আজকা যাই জিগায় তুই সবকিছু বাড়ায়া বাড়ায়া কইস। তোর বাড়ায় তো কইব বেতন পা 4000, কইব 6000, জমি আছে কিছু কম, কইব একটু বাড়ায়া, এই মিলেনে কইব যাতে মনে করে যে হ্যাঁ জামাইটা মাশাআল্লাহ রোজগার আছে ভালো, সংসার ভালো চালাইতে পারবে। হ্যাঁ প্রথমত কওয়া শুরু করছে, বেতন কত? প্রায় 4000, কয় 9000। কয় ভাই? আসিন 5 ভাই, ক 7 ভাই। ঘর কয়টা? আসিন 3টা, কয় 5টা। একজনে কয় জামাই তো মাশাআল্লাহ সবকিছু আছে। আর জামাই নামাজ টামাজ পড়েন? কয় জি পড়ি। ফজরের নামাজ কয় রাকাত? কয় 8 রাকাত। যেই মিলে বাড়াইতাছে লাভ হইব? আপনারা মাশাআল্লাহ ভাবছিলাম বাবা নিয়ে 8 রাকাত কইয়া বন ফজর, রাজা 4 রাকাতই কইছেন। আসলে ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ওই জামাইর চাচা কইতাছে ভাতিজা 4 ক 4। হ্যাঁ কয় চাচা কথা কেন না, আজকা 4 মানতো না। এই ফাঁকেটা জামাই একটা কাশি মারছে। সর্দি হলে মানুষ কাশি দেয় না? মেয়ের পক্ষের মানুষ যে ছেলে দেখতে আসছে, একটা লোক খুব চালাক, হ্যাঁ ফাঁকেটা কয় জামাই আপনার কি সর্দি নাকি? জামাই কয় না আমার জক্কা। যেই মিলে বাড়াইছে লাভ হবে না লস হবে? জক্কাওয়ালা জামাইয়ের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে? বাড়াইয়েন, জাগা মতো বাড়াইয়েন। একটা জিনিস বাড়াইলে লস নাই, খালি লাভ। এইটা হইল নবীর ভালোবাসা। জোরে জোরে খান না সুবহান। যদি নবীর ভালোবাসায় জীবনটাও দিয়া দেওয়া যায় তাতেও কোনো লস নাই, আর বাকি সব জিনিস বাড়লে লস। মাশাআল্লাহ, ইবাদত উত্তম নামাজ, ফজরের নামাজ 4 রাকাত। দেখেন তো আমি 4 রাকাতের নিয়তটা বলি হয় কিনা শুনেন তো আপনারা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজর, হয় না? 4 রাকাত না কইলেন? একেবারে তো দেখেন, একেবারে না, 2 নিয়তে 4 রাকাত। আচ্ছা 2 নিয়ত করি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমামাত ওয়া জালা জিওয়াজে। শুনবো? ওখানে চলতো না? এর আগে সুন্নাত, আগে সুন্নাত, সুন্নাত কইতে হইব। আগে কি কইতে হইব? সুন্নাত। কয় না দি? সুন্নাতটা কার স্মরণে পড়তে হয়? নবীর স্মরণে। আল্লাহ যদি এইভাবে সিস্টেম করে নবীরে চিনাইতো, এরপরও যদি এই নবীরে না চিনেনো, এর চেয়ে বড় বিপদের আর কি হতে পারে? এর চেয়ে বড় দুঃখের আর কি হতে পারে? দাওয়াত দেয় আরশে যাইতো, আমার নবী আরশে যায় না। বলুন কই শুইয়া কাঁদতেছে? মদিনায়। কয় না দি কই শুইয়া কাঁদতেছে? 24টা ঘন্টাই নবী আপনার আমার ব্যথায় কাঁদতেছে। আসুন না সেই মদিনা থেকে ঘুরে আসি, যাইবেন আমার লগে? চলুন
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলুন, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার আল্লাহ সিস্টেম করেছেন এই নবীকে চিনাইতে। কোন নবী? যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি। 4 রাকাত নামাজ জীবনের প্রথম শুরু নামাজ, রাত্রের দিনের শুরু, জীবনের শুরু নামাজ 4 রাকাত ফজরের নামাজ। এর মধ্যে 2 রাকাত সুন্নত পড়তে হয় আগে না পরে? আল্লাহ এটাই বুঝাইলো এই নবী যদি না হইতো নামাজও হইতো না। মক্কা মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই, আমি মক্কার কত দাম জানোস? আমার মধ্যে খানায় কাবা, আমার মধ্যে মিনা মুজদালিফা, আমার মধ্যে আরাফা সাফা মারওয়া, সবই তো আমি মক্কার মধ্যে। তুই মদিনার তো কিছুই নাই। মদিনা খায় মক্কা বাহাদুরি কম করিস, কিলে বাহাদুরি দেখাইতেছস? এখানে কাবা মিনা মুজদালিফা আরাফা জমজম লয়ে রে। এই মক্কা শুন, আমি মদিনার বুকে যেই নবী ঘুমাইছে এই নবী যদি না হইতো তোর খানায় কাবাও হইতো না। বলুন, নবীরে পায়া মদিনার দাম বাড়ছে নি? এই নবীরে যদি আমরা পাই তাহলে আমরার দাম বাড়বো নি? মদিনার নাম ছিল ইয়াসরেব, শুধু পাথর আর বালু, কিচ্ছু হয় না। এই নবীর ভালোবাসা দিয়া নাম হয়েছে সোনার মদিনা। আর আমরা সোনার বাংলা নাম দিলাম কি? কি বাংলা? কিন্তু রূপা দিয়াও কিছু করতাম না। আর হেরা ইয়াসরিব নামের পাথরের দেশ নবীর ভালোবাসা দিয়া সোনার মদিনা বানায় লাইছে। আমরা হুদা সোনার বাংলা নাম দিলাম, রূপার বাংলাও গড়তাল্লাম না। কিভাবে করবেন আসুন দিকে শিক্ষা দেয়। আল্লাহ পাক সিস্টেম করে দিলেন এই নবীকে বুঝানোর জন্য। 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নত আগে, অর্থাৎ বুঝাইতেছে এই নামাজ হইতো না যদি এই নবী না হইতো। কাজেই এই নবীর উসিলা যখন নামাজ পাইছো, সবকিছু পাইছো, তাইলে এই নবীর নামে 2 রাকাত সুন্নত নবীর স্মরণে আগে আদায় করো, তাইলে আমি আল্লাহ খুশি হবো। আমাকে খুশি করা উত্তম ইবাদত নামাজ, নামাজ দিয়ে আমাকে খুশি করবা। আমাকে খুশি করার দরজা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীকে যারা চিনছে গো তারাই নবীকে কিনছে। বলুন ঠিক কিনা? যারা চিনে তারাই কিন্তু। কেউ দেখবেন দুধ বিক্রি করে শুটকি কিনে, আবার কেউ দেখবেন শুটকি বিক্রি করে দুধ কিনে। যেটা চিনে এটাই কিনে। আজকের মাহফিলে যারা এই আলোচনা শোনার জন্য আসছেন, আমার মন বলে আপনারা বুঝি নবীরে চিনেছেন, কিন্তু চিনার কারণটা কোত্থেকে হলো? যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম, এই রাত্রে মা বুঝি আমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। ওই দুরূদের তাফসীর যেই সন্তানের গায়ে লাগছে তারাই আমার নবীর পক্ষে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। সকালে বলুন আমিন।